সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আজকে আমি বীজগণিতের একটা উৎপাদকে বিশ্লেষণ করব। এই অঙ্কটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসে এবং এই অঙ্কটি কিন্তু একটু মোটামুটি যে আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের বর্গ ঘন এর সূত্রে পড়ে এবং মিলেটন করতে হয়। এই অঙ্কটা হলো এক্স স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স, যে এক্স স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো আমার এই পদটুকু মিডল টার্ম করা যায়, কিন্তু এইটুকু তো এভাবে আমি রেখে দেই, কারণ এইটুকু আপাতত কিছু করা যাচ্ছে না। আমরা এইটুকু মিডল টার্ম করি। এইটুকু মিডল টার্ম করতে গেলে আমরা এই পর্যন্ত তুলি আগে, সমান এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b প্লাস, এটুকু যদি মিডল টার্ম করি তো এইটা গুণ করলে হয় আমাদের 6a স্কোয়ার বি স্কোয়ার। আমরা মাঝখানে পদটাকে এমন ভাবে ভাঙাবো যেন গুণ করলে এ প্লাস 6a স্কোয়ার বি স্কোয়ার হয়, যদি এখানেও প্লাস এখানেও প্লাস, যেন 6a স্কোয়ার বি স্কোয়ার হয়, এবং সেই পদটি যোগ করলে যেন আবার এই মাঝখানে পদটা হয় চিহ্ন সহ। তাহলে 6a স্কোয়ার বি স্কোয়ার যদি আমি এটা তৈরি করি, আমার 2a স্কোয়ার প্লাস 3ab প্লাস আর 2ab যদি আমি লিখি, তো 3ab প্লাস 2ab আর 3b স্কয়ার তো আছে, ব্র্যাকেট আমি রেখে দিলাম। এখন আমি দেখি আমার মিডল টার্ম হয়েছে কিনা। 3 দ্বিগুণে কত? 6। আর a আর a গুণ করলে হয় a স্কয়ার, b এর b গুণ করলে হয় b স্কয়ার, অর্থাৎ 3ab ইনটু 2ab, এই দুটো গুণ করলে প্লাস 6a স্কয়ার b স্কয়ার আমাদের হয়। তাহলে আর এই প্রথম পদটা এবং শেষ পদটা গুণ করলে আমাদের 6a স্কয়ার b স্কয়ার হয়। এখন দেখি এই দুটো পদ যোগ করলে 5ab হয় কিনা। যে 3ab এটাও তো প্লাস 2ab, তাহলে হয় 5ab। যে যোগ বিয়োগ করার সময় যদি দুইটা পদ চিহ্ন যদি ধনাত্মক হয় তাহলে সংখ্যা দুটি যোগ করতে হবে, চিহ্ন যদি একটা প্লাস হতো একটা মাইনাস হতো সংখ্যা দুটো বিয়োগ করতাম, বড় সংখ্যা চিহ্ন বসতো, আর দুইটা মাইনাস হলো আমরা যোগ করতাম, মাইনাস চিহ্ন বসাতাম। তাহলে 5ab, আর আমি এখানে 5ab, তাহলে আমাদের মিডল টার্ম ডিরেক্টটা করা ঠিক আছে। এখন মিডল টার্ম করা শেষ। এই অংশটুকু আমরা কমন নিব, আমরা এইটা থেকে কমন নিব এবং এইটা থেকে কমন নিব। তাহলে আমি এইটুকু তুলি, এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, এইটুকু থেকে কমন যায় কি? সংখ্যা তো কমন যায় না, এখানে 2 আর 3 সংখ্যা কমন যায় না। এ আছে, এটা এ স্কোয়ার, আর এখানে আছে এ কমন যায়, আর বি আছে এটাই, বি এটাই নাই, তো বি কমন যাবে না, শুধু এ কমন যাবে। এ কমন গেলে এই জায়গায় থাকে 2a, মানে এ দিয়ে যদি 2a কে ভাগ করি তা 2a থাকে, আর এখানে থাকে আর এ চলে যায়, থাকে 3b প্লাস, এটুকু থেকে কমন যায়, সংখ্যা কমন যায় না, এটুকু থেকে কমন যায় বি, বি কমন গেলে এই জায়গায় থাকে 2a প্লাস, আর বি গেলে 3b স্কয়ার, তার বি গেলে থাকে 3b। তাহলে এইটুকু হলো আমাদের, যখন এই অংশটুকু মিলে যায় তখন আমরা বুঝতে পারি কি আমাদের কমন ঠিক আছে, যে ভুল হয় না অঙ্কে। এরপরের যে কাজটুকু সেটা হলো যে এই 2a প্লাস 3b, এটা থেকে একটা নিব। তার আগে আমি এই পর্যন্ত তুলি, যে এক্স স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, এ প্লাস বিটা আমি আগে লিখে নিলাম, এ প্লাস বি ইন্টু 2a প্লাস 3b, এই দুইটা থেকে একটা আমরা নিলাম, আর এ প্লাস বি আমি কমন নেওয়ার পর যেভাবে করে সেটা করলাম। তো এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা। এরপরে যে কাজটি সেটা হলো আমাদের যে এক্স স্কোয়ার প্লাস, আমার এখানে তো কমন নেওয়া যাচ্ছে না, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের অঙ্ক করার সময়, যেখানে 2a প্লাস 3b, আর এখানে কিন্তু 3a প্লাস 4b। তাহলে এইখানে যদি একটা ab আছে, আমরা যদি এটা এইভাবে নেই যে 3 এ না লিখে আমরা যদি লিখি
2a প্লাস 3b ব্র্যাকেট প্লাস a প্লাস b সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এই এক্সটা লিখি, এই প্লাস চিহ্নটা দিয়ে রাখি। তারপর এইটুকু কিভাবে লিখলাম সেটা আমি বলি। আমি এই প্লাস চিহ্নটা এই দিলাম, এই এক্স স্কয়ার লিখলাম, এই প্লাস চিহ্নটা এই অংশটুকু আমরা কিভাবে ভাঙাই এটুকু লিখলাম। আমি কিসের উপর ভিত্তি করে ভাঙালাম, যেখানে 2a প্লাস 3b আছে, তাছাড়া তার করা যাচ্ছে না, এটা দিয়ে গুণ করলে তার পরে আর কমন নেওয়া যাবে না। তাহলে 2a প্লাস 3b লিখলাম আমি এইটার সাথে মিল করে, কিন্তু এখানে ছিল 3a প্লাস 4b, কিন্তু আমি লিখলাম কত 2a প্লাস 3b, এর সাথে লিখলাম কি আমরা a প্লাস b একটা বাড়তি লিখলাম। তাহলে এইটা কিন্তু যোগ করলে কিন্তু 3a আর এইটা যোগ করলে কিন্তু প্লাস 4b হয়, অর্থাৎ 3a প্লাস 4b হয়। এইটাকে আমি ভাঙাই নিলাম। এই উত্তরটাকে বিশ্লেষণ করতে গেলে বিশেষ ক্ষেত্রে কিছু কিছু সময় এরকম করে নিতে হয়। অর্থাৎ আমাদের এখন যদি আমি এইটা আর এইটা যোগ করি তাহলে কিন্তু আমার 3a প্লাস 4b হয়, সেটা তো আমি এখানে দেখালাম। আর এই এক্সটা যেহেতু আমাদের এটার সাথে ছিল আর এইটা ভাঙিয়ে তো আমরা এই দুইটা পেয়েছি, কাজে এক্স তো এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কারণ এক্স এটার সাথে গুণ, এক্স এটার সাথে গুণ। এরপরে আমি বাকি অংশটুকু লিখি। এই অঙ্কটার ভিতরে কিন্তু এইটুকু ভাঙাইলাম কিভাবে, এইটাই কিন্তু বোঝার বিষয়। এইটুকু শুধু খেয়াল করবেন যে 3a প্লাস 4b ইন্টু এক্স, এটাকে 2a প্লাস 3b রাখলাম, কিসের উপর আমরা এইটার মতন করে লিখলাম। তাহলে আমাদের লেখা হইলো কি কম, একটা a প্লাস b কম লেখা হইলো। আমি a প্লাস b এখানে পরে যোগ করে নিলাম, এবং এই এক্সটা গুণ আছে এটার সাথে, তাই এটার অংশই তো এইটুকুই। তাই আমরা এখানে এক্সটা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গুণ করে নিলাম। এরপরে আমি বাকি অংশ লিখি। বাকি অংশ ছিল আমাদের এটা যেভাবে ছিল সেভাবেই, যে a প্লাস b ইন্টু 2a প্লাস 3b। এখন আমরা এই x এটার সাথে গুণ করব, x এটার সাথে গুণ করব, অর্থাৎ x গুণ করে নিই, যে x স্কয়ার প্লাস 2a প্লাস 3b ইন্টু x প্লাস a প্লাস b ইন্টু এক্স, অর্থাৎ এক্স তো আমাদের এটার সাথে গুণ আর এক্স হলো এটার সাথে গুণ করে লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলাম, প্লাস a প্লাস b ইন্টু 2a প্লাস 3b, এটা যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। এখন আমাদের এইটুকু থেকে কমন যায় আর এইটুকু থেকে কমন যায়। এইটা করার জন্য মূলত এটা করানো, যে অঙ্ক কিন্তু অনেক হিসাব করে করতে হবে এটা। এখন এখান থেকে এইটুকু থেকে কমন যায় আমার এক্স, তাই এক্স কমন গেলে এই জায়গায় থাকে এক্স প্লাস 2a প্লাস 3b। আমার যদি এক্স কমন যায় এখানে থাকে এক্স, এই প্লাস এখান থেকে এক্স চলে গেলে 2a প্লাস 3b, প্লাস এখান থেকে আমাদের কমন যায় a প্লাস বি। a প্লাস বি যদি কমন যায় এখানে থাকে এক্স প্লাস, a প্লাস বি চলে গেছে, a প্লাস বি চলে গেছে, এক্স প্লাস 2a প্লাস 3b। এখন a প্লাস এক্স প্লাস 2a প্লাস 3b, এক্স প্লাস 2a প্লাস 3b, এটা থেকে আমরা একটা নিলাম এক্স প্লাস 2a প্লাস 3b, আর এই এক্স প্লাস ইন্টু এক্স প্লাস a প্লাস বি কমন নেওয়ার পর আমরা যেভাবে করি, এইটি হলো অ্যান্সার। এই হলো আমাদের উৎপাদক বিশ্লেষণটা। এই উৎপাদক বিশ্লেষণটা অষ্টম শ্রেণীর বইতে আছে, এবং এটা কিন্তু অনেক পরীক্ষা আসে এবং একটু জটিল প্রক্রিয়া, যে প্রথমে আমাকে এটা মিলিটার্ন করতে হবে। মিলিটার্ন করলাম, মিলিটার্ন করার পর আমি কমন নিলাম, কমন নেওয়ার পর আমি এখানে লিখলাম। এখন 2a প্লাস 3b আর এখানে আছে 3a প্লাস 4b, এটাকে আমি 2a প্লাস 3b লিখলাম। তাহলে কি a প্লাস b, আর a প্লাস b এটা কম লেখা হয়েছে, তাই প্লাস a প্লাস b লিখে নিলাম। এই x আছে ইন্টু এক্স, এর পরবর্তীতে কাজ হলো এক্সটা আমি এটার সাথে গুণ করবো, এক্সটা এটার সাথে গুণ করবো, মাঝখানে প্লাস চিহ্ন, তারপরে এটা আমি লিখে দিলাম। এরপর এইটুকু থেকে কমন যায় কি, এক্স স্কয়ার প্লাস 2a প্লাস 3b ইন্টু এক্স, তাই এক্স কমন যায়, এক্স কমন গেলে এখানে একটা এক্স থাকে, প্লাস এই প্লাস এখান থেকে এক্স চলে গেলে এইটা থাকে। আর এইটুকু থেকে কমন যায় কি, এই 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 পদটা থেকে এবং এই পদটা থেকে কমন, এই পদটা থেকে a প্লাস b ইন্টু এক্স আর a প্লাস b
ইন্টু 2a প্লাস 3b, তাহলে a প্লাস b এখানেও আছে, a প্লাস b এখানেও আছে, আমি a প্লাস b কমন নিলাম। a প্লাস b কমন নেওয়ার পর আমার থাকে কি x প্লাস 2a প্লাস 3b, x প্লাস 2a প্লাস 3b, এরপরে x প্লাস 2a প্লাস 3b, x প্লাস 2a প্লাস 3b, এটা থেকে একটা নিলাম, আর x প্লাস a প্লাস b, x প্লাস a প্লাস b এর অ্যান্সার। সুপ্রিয় চাকরি প্রত্যাশী, একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা সমাধান করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।